হয়েছে না তো লইছে মেয়ে মানুষ মানেই হচ্ছে এক্সাইটমেন্টে ভরপুর, আর সেই এক্সাইটমেন্টটা যদি হয় ঈদকে জুড়ে তাহলে তো আর কথাই নেই। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কি খবর সবাই, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। হাঁটি হাঁটি পা করে না, রমজান মাসটা প্রায় শেষের দিকেই। তো রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, ঈদটাও বেশ কাছেই আসছে। কিন্তু ঈদ যেহেতু কাছাকাছি চলে এসেছে, তাই ঈদের জন্য তো হালকা একটু প্রিপারেশন নিতেই হয়। আর মেয়ে মানুষ তো সবসময় আগে থেকে গুছিয়ে করতেই পছন্দ করে। ঠিক অন্য মেয়েদের মতো আমরাও হচ্ছে আগে থেকে একটু ঈদের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এটা মেবি হচ্ছে 10 কিংবা 11 রমজানের একটা ভিডিও। দেখলে আবার মনে পড়ছে না আমি কত রমজানের দিকে শপিং করতে গিয়েছিলাম। তো শপিং করতে গিয়ে শুরুতেই তো হচ্ছে ড্রেস দেখছিলাম, কোন ড্রেসটা পছন্দ হয়। আসলে বেশ কয়েকটা দোকান দেখেছিলাম, বাট এত পরিমাণ ড্রেসের দাম, এবার হচ্ছে খুব বেশি পরিমাণে হচ্ছে প্রত্যেকটা ড্রেসের দাম ছিল। একেবারে নর্মাল ড্রেসগুলাই ছিল অনেক বেশি দামের। যতই ড্রেস দাম হোক, কিনতে যখন গিয়েছি কিনতে তো হবেই, তাই যে কোনো একটা পছন্দ করে নিয়েছিলাম। আমি এখন বলবো না কোন ড্রেসটা হচ্ছে আমি ঈদের জন্য নিয়েছি, আপনারা গেস করুন। এখনই যদি হচ্ছে তোমাদেরকে বলে দেই যে আমি কোন ড্রেসটা নিয়েছি, তাহলে ঈদের দিনকে আর মজাটা থাকে। আসলে আমার না শপিং করলে কখনোই, বিশেষ করে ঈদের ড্রেস, আমি কখনোই আগে কাউকে দেখাতে পছন্দ করি না। এটা হয়তো আমার ব্যাড একটা হ্যাবিট হতে পারে, কিন্তু কেন জানি আমার একদমই পছন্দ নেই কাউকে আগে ড্রেস দেখিয়ে দেওয়া, সেটা যে কোনো অকেশনের জন্যই, ঈদ বলে না। ফার্স্ট ডে শপিং করতে গিয়ে হচ্ছে অনেক কিছুই শপিং করেছিলাম, অনেকগুলো ড্রেসই কিনেছিলাম। এখন তো আমি বলবো না কোনোভাবেই, শপিং করতে করতে তো প্রায় টায়ার্ডই হয়ে গিয়েছিলাম। এখানে একটা দোকানে গিয়ে একদমই আমি বসে পড়ার মতো অবস্থা, মানে শুয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। শপিং করতে যতই মজা লাগুক, টায়ার্ডনেস ব্যাপারটা খুবই খারাপ। তো সেদিন হচ্ছে শপিং করে প্রায় রাত 2:30টার দিকে হচ্ছে বাসায় ফিরছিলাম আর কি। অবশ্যই সাথে তো আম্মু এন্ড আপু ছিল, অ্যান্ড আব্বুও গিয়েছিল সাথে। শপিং করে এসে ভীষণ তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমরা সেদিন সেহরি করে নিয়েছিলাম, কারণ সেদিন ছিল আমার আপুমনি, মানে আমার বড় বোনের ওমরা করতে যাওয়ার ফ্লাইট ছিল। তো আমার আপুমনির সাথে দেখা করার জন্য হচ্ছে আমার নিচে নেমেছিলাম আর কি, ওর জন্য ওয়েট করছিলাম। আর সেদিন এত পরিমাণে রাস্তায় কুয়াশা ছিল, যদিও আমরা হচ্ছে ওকে এয়ারপোর্টে দিতে যাইনি, আম্মু আব্বু এন্ড খালামুনিরা গিয়েছিল। তো রমজান মাস যেহেতু আসতে খুবই প্যারা হয়ে যায়, সেজন্য হচ্ছে আমরা যাইনি। এরপর এটা হচ্ছে নেক্সট ডে, সন্ধ্যার সময় আমরা আবারও বেরিয়েছিলাম শপিং এ যাওয়ার জন্য। এখানে হচ্ছে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম। যদিও আগ্রাবাদ হোটেলের সামনে থেকে হেঁটেই যাওয়া খুবই ইজি ছিল, কিন্তু আম্মু যেহেতু হাঁটতে পারছে না, তাই হচ্ছে আম্মুর জন্য রিক্সা নিয়েছিলাম আর কি। তো এরপরে সোজা আমরা হচ্ছে ব্যাংকক সিঙ্গাপুর মার্কেটে চলে গিয়েছিলাম। সেখানে ভেতরে ঢুকে আসলে আর ভিডিও নেওয়া হয়নি। আর সেদিন হচ্ছে আগ্রাবাদের মধ্যেই মোটামুটি শপিং সেরেছিলাম আর কি। ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট থেকে কাজ সেরে হচ্ছে এরপরে আমরা পাশে যে লাকি প্লাজা ছিল সেখানে গিয়েছিলাম। সেখান থেকে হচ্ছে আমার বোন হিজাব নিয়েছিল, অ্যান্ড প্রত্যেকটা মার্কেট না এত জোস করে সাজানো হয়েছিল, দেখতেই খুব সুন্দর লাগছিল। শুধু যে লাকি প্লাজা, ব্যাংকক সিঙ্গাপুর কিংবা আখতারুজ্জামান সেন্টার সাজানো হয়েছে তা কিন্তু না, মানে চট্টগ্রাম সিটির মধ্যে যতগুলো হচ্ছে শপিং মল রয়েছে, প্রত্যেকটা শপিং মল এত সুন্দর করে সাজিয়েছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। কিন্তু হচ্ছে যা শপিং ছিল আগ্রাবাদের মধ্যে করে আমরা বাসায় ব্যাক করি, এটা হচ্ছে তারও পরের দিন আর কি, মানে থার্ড ডে আমরা আবারও বেরিয়েছিলাম। বলতে গেলে আমরা পুরো 3-4 দিন টানা শপিং করতে বেরিয়েছিলাম। থার্ড ডেটা হচ্ছে সোজা প্যারামাউন্ট সিটিতে চলে গিয়েছিলাম। সেখানে হচ্ছে বেশ কয়েকটা ড্রেস নিয়েছিলাম প্যারামাউন্ট সিটি থেকে। দেন শপিং করতে করতে হচ্ছে ভীষণই ক্ষুধা লেগে যায়। সেদিন হচ্ছে মানে একেবারে ইফতার করে সাথে সাথেই বেরিয়ে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে ক্ষুধা লেগে যাওয়ার পরে চানাচুর মাখা শশা কিনে খেয়েছিলাম। শশা কেনার পর আম্মু বলছে এটাও আবার কিনে খেতে হয়। হালকা খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে টানা কানের দুল কিনতে গিয়েছিলাম। আমার না কানের দুল চুড়িগুলোর প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে, কেন জানি না, হয়তো প্রত্যেকটা মেয়েরই এমন ভালো লাগা কাজ করে, আমার একা নয়। তো এরপরে কানের দুল এন্ড চুড়ি কেনার পরেই হচ্ছে জুতা কিনতে গিয়েছিলাম। বেশ অনেকগুলো জুতাই দেখি কোনোভাবে হচ্ছে আমাদের পায়ে লাগছিল না আর কি। আমাদের পাগুলো এত লম্বা লম্বা যে কোনো সাইজই হচ্ছে পাই না। তো এরপরে হচ্ছে আবারও আরেকটা ড্রেসের দোকানে যাই, গোসল করে পরার জন্য হচ্ছে আমাদের ড্রেসের প্রয়োজন ছিল। তাই হচ্ছে এখানে এই ড্রেসগুলো দেখছিলাম, এগুলো কিন্তু এখন অনলাইনে অনেক বেশি পরিমাণে ভাইরাল। আর আমার ভালোবাসা কিন্তু চুড়ি কানের দুল এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার কিন্তু ড্রেসের যে পরিমাণ লোভ, মানে আমি ড্রেস দেখলে কিনতে
কিনতেই হবে এমন একটা ব্যাপার। আমি অনলাইনেও এত পরিমাণে ড্রেস অর্নামেন্টস অর্ডার করি, এমনও অনেক অর্নামেন্টস আছে এখন আমি পরিনি, ওগুলো রয়ে গেছে। এরপরে হচ্ছে আমি ঈদের জন্য আবারও কিনছিলাম। তো এখানে আপু হচ্ছে আপুর জন্য একটা শাড়ি দেখছিল, দেন ও হচ্ছে এখান থেকে দুইটা শাড়ি চুজ করে। শাড়িগুলো সুন্দর ছিল, ভালোই লেগেছে আমার কাছে। এই শাড়িটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে, কালারটা খুবই মাইল্ড, খুবই মিষ্টি, মানে ভীষণ ভালো লেগেছে। এরপরে হচ্ছে সোজা ব্যাগের দোকানে চলে গিয়েছিলাম। ঈদের জন্য হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস তো ব্যাগ, তাই হচ্ছে এখান থেকে এই ব্যাগটা নিয়েছিলাম। তারপরে হচ্ছে সোজা বাসায় চলে এসেছিলাম। মানে পুরো দুনিয়াতে শপিং করার পরে যত কষ্ট হচ্ছে বাসায় আসার পরেই লাগে, পুরো পা ব্যথা অ্যান্ড পুরো বডি যেন ব্যথা হয়ে যায়। মানে 3 দিন শপিং করতে গিয়েছিলাম টানা, পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আমি তো পুরো একদিন ঘুমিয়েছি। তো বাসায় আসার পর যখন সবগুলো শপিং একসাথে রাখলাম, দেখতে ভীষণই ভালো লাগতো। আমার আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।